নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে তালের লুচি সার্ভ করে দিচ্ছি। আর আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে হচ্ছে তালের কাত বের করেছি আর তালের লুচি করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে যেহেতু জন্মাষ্টমী, সেই জন্য তালের লুচি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে তালের লুচি কেমন হয়েছে, কতটা ফুলেছে দেখতেই পাচ্ছেন তালের লুচি। আসুন তাহলে দেখুন কিভাবে হচ্ছে তালের কাঠ বের করলাম, তালের লুচি বানালাম। দুটো তাল নিয়েছি, একটা তালকে ফাটিয়ে আর এই যে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই খোসাগুলোকে হচ্ছে ছাড়িয়ে, আর এই খোসার মধ্যে আর একটু হচ্ছে তালের একটু খোসা আছে, এর মধ্যে তালের কাঠ থাকে, এইগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইগুলোকে হচ্ছে ছাড়িয়ে গোল করে নেবো। এইগুলোর মধ্যে কাঠ আছে, এবার এই যে গোল করে এইগুলোকে খাবো, এগুলোর মধ্যেও কাঠ আছে। সব তালের খোসাগুলোকে হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি। সব খোসা ছাড়ানো হয়ে গেছে, একটুখানি হচ্ছে চটকে নিলাম, নিয়ে আর হচ্ছে এই তাল চাঁচার মধ্যে চেঁচে নিচ্ছি। এইটা হচ্ছে লোহার লোহার কামারশালে বা যেখানে গ্রিল তৈরি হয় সেখানে এই লোহার তাল চাঁচা পাওয়া যায়। আগে আইবুড়ো বেলায় আমরা হচ্ছে বাঁশের ঝুড়িতে তাল ছড়তাম। আর এখানে শহরেতে তো বাঁশের ঝুড়ি পাবো না, এখানে লোহার দোকানেতে এই তাল চাঁচাটা তৈরি করে নিচ্ছি। আর এতে খুব সহজে খুব তাড়াতাড়ি হচ্ছে তাল চাঁচা যায়। এই দেখুন দুটো হচ্ছে ছড়া হয়ে গেছে, আর একটা হচ্ছে তাল চেঁচে নিচ্ছি। অনেকটাই হচ্ছে কাত হয়েছে। আর এই আঁটির মধ্যে কিন্তু আর একটুকু কিন্তু কাত নেই। হয়ে গেল আমার তাল চাঁচা। একটা চেঁচে নিলাম, এবার এটাকে একটুখানি হচ্ছে ছেঁকে নেবো। তাল চাঁচা থেকে এটা তালটাকে মুছে নিচ্ছি। আর তালটা কিন্তু খুবই মিষ্টি আছে। এবার একটা হচ্ছে যা হচ্ছে মশা নিয়েছি, লাইলনের জাল নিয়েছি। এটা হচ্ছে 2-3 বছর আগে কিনেছিলাম বাজার থেকে মিটার দরে। আর হচ্ছে 1 মিটার নিয়েছিলাম, কেটে ছোট করে। আর এটাতে তাল চাঁচি, আর প্রতি বছর হচ্ছে আবার ধুয়ে রেখে দিই, আবার এই তালের দিনে বের করি। আপনারা মশারি কেটেও তাল এইরকম করে তাল ছেঁকে নিতে পারেন। আর এই তালের মধ্যে অনেক হচ্ছে চঞ্চ থাকে, খাবার সময় যদি মুখে যায় বিচ্ছিরি লাগবে। এই দেখুন কত হচ্ছে তালের চঞ্চ বেরিয়েছে দেখুন। এই দেখুন এগুলো যদি খাবার সময় মুখে লাগতো, বিচ্ছিরি লাগতো। সব তালটাকেই হচ্ছে ছেঁকে নিচ্ছি। আর আমাদের বাপের বাড়িতে অনেক তাল গাছ, অনেক তাল হতো, অনেক তাল হচ্ছে এইরকম করে হচ্ছে ঝুড়ির মধ্যে চেঁচে নিয়ে আর ছেঁকে নিতাম। আমি হচ্ছে দুপুরবেলা তালটা ছড়ে নিয়েছি। এবার হচ্ছে এটাকে কৌটোর মধ্যে হচ্ছে ছেঁকে নিলাম, কৌটোটাকে ফ্রিজে রেখে দেবো। বাইরে থাকলে তালটা কিন্তু খারাপ হয়ে যাবে। যখন লুচি করব তখন 1/2 ঘন্টা আগে বের করে রেখে দেবো। তারপর হচ্ছে ময়দা মেখে লুচিটা করব। এইটাকেও ছড়ে নিচ্ছি। তালের লুচির জন্য এখানে হচ্ছে ময়দা নিচ্ছি। আপনারা কম বেশি করে ময়দাটা নেবেন, যতগুলো লুচি করবেন সেই বুঝে ময়দা নেবেন। আমি হচ্ছে এখানে ময়দা দিলাম, এবার ময়দার মধ্যে হচ্ছে লবণ দিচ্ছি। 1 চামচ হচ্ছে চিনি দিলাম, সামান্য হচ্ছে লবণ দিলাম। লবণটা দিয়ে একটু ময়দাটাকে মেখে নিচ্ছি। তারপর হচ্ছে তেল দিচ্ছি, সাদা তেল। সাদা তেলটা খুবই অল্প দেবো, তালের লুচি যেহেতু, তালের লুচি হচ্ছে একটু নরম হয়, সেই জন্য তেলটা একটু কম দিলাম। দিয়ে ময়নটা ভালো করে করে নিচ্ছি। ময়ন করা হয়ে গেছে। এবার হচ্ছে তাল দিয়ে হচ্ছে ময়দাটাকে মেখে নিচ্ছি। আর তালের লুচি সাধারণত খুবই নরম হয়, সেই জন্য আপনারা বুঝেই হচ্ছে তেলটা দেবেন। আর অল্প অল্প করে হচ্ছে তাল দিয়ে মেখে নিচ্ছি। একবারে অনেকটা তাল দিয়ে মাখলে নরম হয়ে যাবে, তাহলে আবার ময়দা দিতে হবে। এরকম একটা ডো তৈরি করে নিচ্ছি, যেমন হচ্ছে লুচি হয় ওই রকম লুচির মতনই ডোটা তৈরি করে নিচ্ছি। এবার ভালো করে একটুখানি হচ্ছে ঠেসে নেবো। ভালো করে হচ্ছে ঠেসে নিয়েছি। এবার হচ্ছে ছোট ছোট করে লুচির মতন লেচি কেটে নিচ্ছি।
ছোট বড় করে নেবেন আপনারা লুচির লেচিগুলো। আমি লেচি কেটে নিয়ে গোল করে নিয়েছি। আর এই পাথরের মধ্যেই বেলে নেবো। পাথরের মধ্যে বেলে নিচ্ছি লুচিগুলোকে। আমার লুচি ছাড়া তো খুব একটা গোল হয় না, তবু চেষ্টা করে দেখছি কতটা গোল করতে পারি। অনেকটাই গোল হয়েছে, এইরকম করে সব লুচিগুলোই বেলে নিচ্ছি। সব বেলা হয়ে গেছে, এবার কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর লুচিগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন কতটা লুচি ফুললো, একটু লাল হয়ে গেছে। খুব বেশি কড়া করে তালের লুচি ভাজলে ভালো লাগবে না, তিতকুটি লাগবে। আর তালের লুচিতে একটুখানি চিনি দিতে হয়, সেই জন্য একটু টেস্টটা আরো ভালো হয়। এই লুচিটাও ফুলেছে। খুব কড়া করে ভাজবো না, এই লুচিগুলো সব এইরকম করেই ভেজে নিচ্ছি সব লুচিগুলো। সব লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে দেখুন কতগুলো লুচি হয়েছে, অনেকগুলোই লুচি হয়েছে, তালের লুচি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কতগুলো লুচি ভেজেছি। তাল চাঁচা লুচি কিভাবে তালের করে সেই সব আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।